অভিযুক্তকে আচমকা হেফাজতে নেওয়ার ইডি প্রবণতায় রাশ টানল সুপ্রিম কোর্ট। বিশেষ আদালতের অনুমতি ছাড়াই পিএমএলএ আইনে গ্রেপ্তার করা যাবে না অভিযুক্তকে। অভিযুক্তের মানবাধিকার রক্ষায় সুপ্রিম নির্দেশ। পিএমএলএ মামলার গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। বিশেষ আদালতে পিএমএলএ অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সেই আদালতের অনুমতি ছাড়া অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না, সাফ জানালো সুপ্রিম কোর্ট। আদালত পিএমএলএ আইনে আনা অভিযোগ আপাতগ্রাহ্য বলে বিবেচনা করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইচ্ছেমতো সেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না। দৃষ্টান্তমূলক রায় সুপ্রিম কোর্ট জানালো, আদালতের অনুমতি ছাড়া এমন ক্ষেত্রে পিএমএলএর 19 ধারা প্রয়োগ করা যাবে না। অভিযুক্তকে গ্রেফতার করতে হলে বিশেষ আদালতে ইডিকে আবেদন করতে হবে। যেটা একটা অত্যন্ত ইতিবাচক রায় মানবাধিকার রক্ষার পক্ষে। ইডি আর্থিক দুর্নীতি মামলায় অভিযোগ থাকলে সে অভিযোগ নিয়ে আদালতের কাছে যাবেন, আদালতের কাছে প্রেয়ার করবেন যে এই লোকটাকে হেফাজতে নেওয়া দরকার আছে কি দরকার নেই, সেটা খুব যুক্তিসঙ্গত। তা না হলে আমরা দেখলাম ইডি তো দুর্ভাগ্যজনক ভাবে কোন কোন রাজ্যে এটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে, যেমন দেখলাম আমরা ঝাড়খণ্ডে এবং দিল্লিতে। আবার রাজনৈতিক কারণে সুরক্ষাও দিচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে যাদের গ্রেপ্তার করা উচিত তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সেই জন্য আদালতের নির্দিষ্ট ধারা ঠিক করে দিলেন যে আদালতের নিম্ন আদালত যেখানে ইডিকে রিপোর্ট করতে হয়, জুরিসডিকশনাল কোর্ট, সেখানে তারা ব্যাখ্যা করে বলবেন হেফাজতের দরকার আছে কি নেই। এটা একটা ইতিবাচক দিক। একই অভিযোগে ইডি ফের তদন্ত শুরু করতে চাইলে আগের কোনো অভিযোগে নাম থাকা কোনো ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে গ্রেফতার করতে পারে, যদিও ওই আইনের 19 ধারা যথাযথভাবে মেনে চলা হয়, এমনটাও জানিয়েছে দেশের শীর্ষ আদালত। অভিযোগ পেশ করার সময় যদি অভিযুক্তকে ইডি গ্রেফতার না করে এবং বিশেষ আদালত যদি সেই অভিযোগ আপাতগ্রাহ্য মনে করে, তবে অভিযুক্তকে সমন জারি করবে। কোনোভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। এমনকি অভিযুক্ত জামিনে থাকলেও অবশ্যই সমন জারি করতে হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। সমন পেয়ে অভিযুক্ত বিশেষ আদালতে হাজিরা দিলে তাকে বন্দী হিসেবে বিবেচনা করা যাবে না। সেই কারণেই অভিযুক্তের এমন ক্ষেত্রে জামিনের আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ আদালত মনে করলে ফৌজদারি আইনের 88 ধারা অনুযায়ী অভিযুক্তকে জামিন গ্রহণ করার নির্দেশ দিতে পারে, যা আদতে মুচলেকা, যাকে কোনোভাবেই জামিন হিসেবে বিবেচনা করা যাবে না। সেই কারণে পিএমএলএ আইনের জামিন গ্রহণের সম্পর্কিত 2 শর্ত পালনের বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছে আদালত। অভিযুক্ত যদি হাজিরা না দেয়, তখন বিশেষ আদালত ফৌজদারি আইন মতো গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তবে বিশেষ আদালত প্রথমে জামিনযোগ্য পরোয়ানা জারি করবে। যদি তা কার্যকর করা সম্ভব না হয়, তখন জামিন অযোগ্য পরোয়ানা জারি করা যাবে। অভিমত বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার। আদালতে হাজিরা দিয়ে অভিযুক্ত বন্ড পেশ করলে সেটাকে জামিন হিসেবে বিবেচনা করা হবে কি? এই পদক্ষেপকে জামিনের আবেদন বলে বিবেচনা করা যায় কি? যদি তা জামিন হয়, তাহলে অভিযুক্তকে পিএমএলএ আইনের 45 ধারা অনুযায়ী 2টি শর্ত অবশ্যই পালন করতে হবে নাকি? মূলত এই 3টি প্রশ্নের আইনি ব্যাখ্যা দিতেই পিএমএলএ মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।